আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আপনাদের প্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান কবির, একসময় তুখোর ফুটবলার, আজকের উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ.এম. দিন মোহাম্মদ, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ বাবর তালুকদার সহ এবং আমাদের ক্রীড়া সংস্থার একসময় সেক্রেটারি, কাউখালী কলেজের ভিপি শফিউল আজম দুলাল সহ ক্রীড়া ব্যক্তিত্ব বৃদ্ধ, যোগগ্রাহক বৃদ্ধ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। ক্রীড়াকে সামনের দিকে এগিয়ে না দিলে এদেশ ধ্বংস হয়ে যাবে, এটি সকল মানুষের ধারণা। জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একই কথা বলছে। এর কারণ দীর্ঘ 17টি বছর বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করে ঝিমিয়ে একটি যুব সমাজ তৈরি করার জন্য মাদক এবং মাদকের সকল জাতীয় উপকরণ ছাত্রদের মধ্যে, কিশোরদের মধ্যে এবং আপনার সন্তানের যাদেরকে খারাপ ভাষায় কিশোর জ্ঞান তৈরি করার যে প্রবণতা রাজনৈতিক ছত্রছায়া, সেটি এই দেশে করা হয়েছে। 5 তারিখের ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয়বারের স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে একটি কথা বলতে চাই, ক্ষমতার পরিবর্তন এর মানে চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন, এটি জনাব তারেক রহমান বারবার উচ্চারণ করেছে। এ কারণে জাতীয়তাবাদী দলের বিভিন্ন উইংয়ের মাধ্যমে খেলাধুলাকে অত্যন্ত সামনের দিকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের স্টেডিয়ামগুলো বিনির্মাণ এবং ক্রীড়া অঙ্গনকে বয়স ভিত্তিক ফুটবল সহ বয়স ভিত্তিক ক্রিকেটকে যিনি সমৃদ্ধ করেছেন তিনি আমাদের প্রিয় ভাই আরফাত রহমান কোকো, যাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। সে বিষয়ে আমি যাব না, আমি যাব আরফাত রহমান কোকো বাংলাদেশকে ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করে একটি স্বনির্ভর বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেছে। আপনারা যারা খেলছেন অথবা যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, এই খেলাটি শুধুই খেলা নয়, এটি একটি মেসেজ। এই মেসেজটি হলো যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনা। এই কাউখালী একটি সমৃদ্ধ উপজেলা, এখান থেকে খেলোয়াড়রা বিভিন্ন উপজেলায় যেত, এখান থেকে খেলোয়াড়রা বরিশালে ক্লাব ভিত্তিক যে প্রতিযোগিতা, আজকের এই 17 বছরে যে রাজনৈতিক প্রতিযোগিতা, আমরা 90-তে এখানে এসে থাকতাম, মিছিল করতাম, একসাথে ছাত্র অন্যান্য সংগঠনের সাথে আমরা মিলেমিশে থাকতাম। সেইখানে শুধু আমরা শুনতাম আবাহনী, মোহামেডান, বিভিন্ন ক্লাবের ব্রাদার্স, বিভিন্ন ক্লাবের কথা। আমিও যেমন ব্রাদার্স ইউনিয়ন প্রিন্সিপালকে সংগঠিত করেছি, তার নেতৃত্বে ছিলাম। আমি বক্তৃতা দীর্ঘায়িত না করে আপনাদের কাছে অনুরোধ, এই খেলাকে গ্রামে গঞ্জে নিয়ে যেতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে এই ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে, এই টুর্নামেন্টটিকে আপনারা গ্রামে গঞ্জে নিয়ে যাবেন, যেটি এই 17 বছরে সম্ভব হয়নি। আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব, কারণ আমরা বিশ্বাস করি ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করলে যুব সমাজ সমৃদ্ধ হবে, ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করলে এদেশের মানুষ ভালো থাকবে। যে কারণেই আমাদের 31 দফা দিয়েছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তাতে 23 এবং 25 দফায় যুবক এবং এদেশের সমৃদ্ধ করার জন্য, যুবকদের কাজ করার জন্য যে কথা বলা হয়েছে আপনারা একটু পড়ে নেবেন। শিক্ষা অঙ্গনের যে কথা বলা হয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন এবং পড়ে নিয়ে জনগণের মতে এই 31 দফা বিচরণ করবেন। সব শেষে সকলের অনুমতি নিয়ে আজকের
এই ক্রীড়া অঙ্গনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রীড়ার সাথে থাকবেন, নিজ ধর্মের সাথে থাকবেন। ধন্যবাদ।